কিনা ধরে পা কেউ দিল না সবাই দিল আমরা যে কলুর বলো সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই দিল আমরা যে কলুর বলো সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গোল্লা গেল কেউ দিল না সব যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লা গেল বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা মুসলমান গোলামি করবে কার আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নামটা দিবেন আল্লাহ মুমিন আল্লাহ আমাদেরকে বলতেছেন আর আমরা নামাজ পড়ি না মুমিনের তিনটা জিনিসের সমন্বয়কে মুমিন বলা হয় তিন জিনিস যার ভিতরে থাকে সে মুমিন মনে রাখেন খালি নাম মোহাম্মদ থাকলেই মুমিন হয় না নামের আগে সাইনবোর্ড মুসলমান থাকলেই মুসলমান হওয়া যায় না নামের আগে হাজি লেখা থাকলেই হাজি হওয়া যায় না এগুলো দাবির নাম না এগুলো মানার নাম কিসের নাম বলেন না কিসের নাম দাবির নাম না মানার নাম মানার নাম এই জন্য ঈমানদার তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় এক নাম্বার তাসদীক বিল জিনান ঈমানদারদের এক নাম্বার গুণ থাকবে অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক তাসদীক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক দুই নাম্বার ইকরার বিল লিসান জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক এই কথা আমিও যেমন বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন ইহুদিরাও বিশ্বাস করে নাসারাও বিশ্বাস করে ইহুদিরাও জানে আল্লাহ একজন আছে নাসারাও জানে আল্লাহ একজন আছে তারা আহলে কিতাব কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ পাক ডাক দিয়া কয় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র ইহুদিরা আল্লাহকে মানে আবার একজনকে আল্লাহর পুত্র বানায় দেয় নাউযুবিল্লাহ নাসারা আল্লাহকে মানে আবার ঈসাকে আল্লাহর পুত্র বানায় দেয় আর আমরা মুসলমান যারা আছি আমরা এক বাক্যে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ একজন আল্লাহ যে আল্লাহ কারো থেকে জন্ম নেয় না কাউকে জন্ম দেয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে ডাক দেয়া কয় মন হে মুমিনেরা কখনো অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিনের দল তোমরা ঈমানদার হয়ে যাও ঈমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ দেয় এই সমাজে যত মুমিন দেখা যায় সবগুলোর নাম কাওয়াস্তে মুমিন এগুলোর নামে নামে মুমিন আছে উপরে মুমিন আছে কিন্তু একটার ভিতরে ঈমানের কোনো বাতি নাই যার কারণে ফজরের নামাজে তাকায় দেখবেন 5 জনের বেশি মুসল্লি মসজিদে হয় না আমাদের দেশে ফজরের নামাজে দেখলে মনে হয় দেশের সব নাস্তিক আর চেলাচামুন্ডারা ভরা আর জুমার নামাজের দৃশ্য দেখলে মনে হয় দেশে মুমিনরা ভরা কারণ অধিকাংশ মুসলমান জুমার নামাজে যায় ফজর নামাজ পড়ে না কেমন যেন আল্লাহ পাক জুমার নামাজটাই ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই এ মুসলমান এই কারণে বললাম নামের আগে মুমিন লাগাইলে মুসলমান লাগাইলে দাবি হয় না এক নাম্বার তাসদীক বিল জিনান ঈমানদারের গুণ থাকবে আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করা দুই নম্বরে জবান দিয়ে স্বীকার করবে
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই স্বীকারোক্তি দেওয়ার নাম হলো ঈমান। 3 নাম্বার আমল বিল আরকান, জবান দিয়ে স্বীকার করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো। এবার যত কোরআনের হুকুম আছে, আহকাম আছে, আমার আল্লাহ যত বিধি নিষেধ দিয়েছেন সবগুলো পুঙ্খানু মানার নামটাই হলো প্রকৃত মুমিন। আমাদের দেশে অন্তর দিয়ে বিশ্বাস করেনেওয়ালার অভাব নাই, জবান দিয়ে স্বীকার করেনেওয়ালার অভাব নাই, কিন্তু অধিকাংশ মুসলমান আমল করে না, যার কারণে তো ফজরের লোক হয় না, দান সদকা করে না, যাকাত দেয় না, হজ করে না, আমল করে না, ইমানদারের কাজও করে না। ইমানদার মুখে মুখে দাবি করে আমি 80 রাকাত তাহাজ্জুদ করি, কিন্তু দুর্নীতি করতে দ্বিধা করে না। মুখে মুখে দাবি করে ইমানদার সুদের টাকা নিতে দ্বিধা করে না। মুখে মুখে দাবি করে ইমানদার ঘুষের টাকা খায়, হাদিয়া বলে খায়। সমাজে অসংখ্য মানুষ আছে যারা নাকি ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া এলাকার ভিতরে ব্যবসা বাণিজ্য করে, সুদের টাকা কাজে লাগায় গাড়ি কিনে, বাড়ি করে, আবার লিখে দেয় অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। সুদের টাকা খায় ইন্টারেস্ট নামে, ঘুষের টাকা খায় হাদিয়া নামে, বউরে পিঠায় যৌতুক খায়, কিন্তু কি নামে? বউরে পিঠায় যৌতুক খায়, এটারে গিফট মনে করে খায়। এই যে নাম পাল্টায় দিয়া হারামটাকে হালাল বানায়, খাইলেই কি জায়েজ হয় নাকি বলেন তো? বাইরে আমার এই কারণে আমল বিল আরকান এটা হলো মূল জিনিস। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের আদেশ দিতে বললেন, খারাপ কাজ থেকে বান্দাকে বাঁচার জন্য আদেশ করলেন। এই সমস্ত কিছু মানা এবং এগুলোর থেকে বেঁচে থাকা, এটাই হলো প্রকৃত ইমানদারের কাজ। এই 3টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, ওই বান্দাকেই বলা হয় ইমানদার। তোমার ভিতরে এগুলো নাই, মনে রাখবেন। কোন বান্দার ভিতরে ইমানের গুণ যদি না থাকে, ইমানের নূর যদি না থাকে, যত বড় বুজুর্গ হোক, যত বড় দাবিদার হোক না কেন, তাকে মুমিন বলা চলে না। আর একটা মানুষ রাস্তায় রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এলাকার ভিতরে গরিব মানুষ চামড়া কালো ভিক্ষা করে খায়, কিন্তু ইমানের নূর থাকার কারণে একটা নেতা, কোটিপতি, শিল্পপতি, মন্ত্রী, চাইতেও আদনা থেকে আদনা মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ বান্দার জাসাদের দিকে তাকায় না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না, আল্লাহ বান্দার সৌন্দর্যের দিকে তাকায় না। আমার আল্লাহ দেখে কোন বান্দার আমল কত বেশি। যেই বান্দার আমল বেশি, ওই বান্দা আল্লাহর দরবারে দামি বেশি, ঠিক কিনা? নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন ঘর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মুড়ি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়। এই কারণে মুমিন যদি হওয়া লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করবা। আমরা গুনাহের কারণে কখনো কখনো আমাদের দিল থেকে ঈমান চলে যায়। কোন বান্দা যদি জিনা করে, তার অন্তর থেকে ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেয়। গুনাহ যখন শেষ হয়, আবার অন্তরটা ভিতরে চলে আসে, ঈমানটা ভিতরে চলে আসে। এই কারণে আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবা। ঈমানকে নবায়ন করার একটা মাধ্যম হলো, মুফাসসিরে কেরাম লেখেন, 5 বার প্রত্যেকদিন আযান দেয়। নামাজের আযানের জবাব দেওয়ার মাধ্যমে ঈমানটা 5 বার নবায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ 5 বার আযান যখন দেওয়া হয়, তখন আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। 5 বার অন্তত যদি আপনি এই শব্দগুলো উচ্চারণ করেন, আপনার ঈমান অটোমেটিক নবায়ন হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনের দল, ঈমানদার যেহেতু হয়ে গেছো,
অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। মুমিনরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ইমানদার আল মুত্তাকি এক না, ইমানদার আর মুত্তাকি এক না। ইমানদার অন্তরের ভিতরে ঈমান আছে কিন্তু আল্লাহর ভয় নাই। ইমানদার মুত্তাকি এক না। মুত্তাকি যখন আল্লাহর ভয় ঢুকায় তখন তাকে মুত্তাকি বলে। মুত্তাকি বান্দা অটোমেটিক ইমানদার হয়ে যায়। ইমানদার বান্দা মুত্তাকি হওয়ার জন্য কষ্ট করা লাগে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কোন বান্দা যদি মুত্তাকি হয় ওই বান্দার যাবতীয় যত বিপদ আছে সমস্ত বিপদ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় ঢুকাও। খোদা ভীরুতার নাম তাকওয়া। সাহাবা আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কোথায় থাকে? নবী ডাক দিয়া কয়, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা অন্তরের ব্যাপার, এটা অন্তরের মধ্যে থাকে। তাকওয়ার সঙ্গে রমজানের একটা গভীর সম্পর্ক আছে। সামনে রমজান মাস আসে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। যাতে করে মুত্তাকি হয়, এই জন্য আল্লাহ পাক বান্দার উপরে কি ফরজ করলেন? কথা বলেন, কি ফরজ করলেন? মুযাকারা করেন, মুযাকারা। আমি একা কথা বলবো না, আপনাদের বলা লাগবে। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য রোজা দিলাম। তোমরা মুত্তাকি হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার মুত্তাকি হয়ে যাও। আর মুত্তাকি হওয়ার জন্য রমজানকে দিলাম। রমজানের সঙ্গে মুত্তাকি হওয়ার বহুত সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া একটা অন্তরের বিষয়। মানুষ নেক কাজ করবে অন্তর দিয়ে করবে, দান করবে অন্তর দিয়ে করবে। কেউ কেউ আছে দান করে দুনিয়ার মানুষকে জানায় করে, কেউ আছে ডান হাত দিয়ে দান করে বাম হাতও জানে না। এটা হলো তাকওয়া। নবী বলেন এটা অন্তরের বিষয়। আমাদের দেশে কিছু ভণ্ডরা আছে, পর্দা করে না, নামাজ পড়ে না, কয় ভাই আমার ঈমান ঠিক আছে। পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, বাবার দরবারে যায় ল্যাংটা হয় না, এরপরে ওটা ঈমান আছে। তা তো ঈমানই নাই, ঠিক থাকে কোন জায়গায়? ঈমান যদি কারো থাকে, তাকওয়া অন্তরের মধ্যে থাকবে। তাকওয়া যদি অন্তরে থাকে, উপরে প্রকাশ পাওয়া যায়। বাজার থেকে আম খরিদ করেন, আমটা কি জিনিস দেখে কিনে? বলে দুইটা জিনিস দেখে কিনে। এক নম্বর ঘ্রাণ, দুই নম্বর কালার। কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে, আমটা মনে হয় ভালো। মুসলমান নবীর উম্মত, কোন বান্দার ঈমান যদি তাকওয়া যদি ঠিক থাকে, উপরে ঈমানের আর তাকওয়ার কালার আর ঘ্রাণ দেখা যায়, ঠিক কিনা? সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। ঈমানদারদের চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পায়। ঈমানদার কারা? চেহারা দেখলে বোঝা যায়। ঘুষখোর কারা? চেহারা দেখলে বোঝা যায়। একটা ঘুষখোর, তার চেহারার ভিতরে ঘুষের চিহ্ন বসে। জানাকারীর চেহারা দেখলে বোঝা যায় জানাকারী। চোরের চেহারা দেখলেও বোঝা যায় চোর। আর সিজদাওয়ালা জিকিরওয়ালার চেহারা দেখলেও বোঝা যায় সে জিকিরওয়ালা, ঠিক কিনা? আমার আল্লাহ রাখ দেয়া বলেন, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। তাকওয়ার জন্য রমজান মাসটা দিলাম। এই যে আসন্ন রমজান, আর মাত্র 20-25 দিন বাকি আছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দা রমজানটা মুত্তাকি হওয়ার জন্য দিলাম। তার মানে রোজা রাখা অবস্থায় কোনো মোটা মানুষ যদি আপনাদের সামনে না খেয়ে আসে, তাও বোঝা যায় না, খেয়ে আসলেও বোঝা যায় না। কারণ মোটা মানুষ খাইলেও পেট মোটা, না খেলেও পেট মোটা। এই মোটা মানুষটা রোজা রাখে। এই মানুষটা যদি চিন্তা করে, সকালবেলা রোজা রাখলাম, সাহারি করলাম, দুপুর হয়ে গেল, এখন পিপাসা লাগছে, ক্ষুধা লেগে গেছে, রান্না করে খাবার সাজানো। কেউ যদি চিন্তা করে গোপনে গোপনে খাই, কেউ তো দেখবে না। পারে কি পারে না? গোসলখানায় গেলেন, গোসল করার জন্য চিন্তা করলেন একটু পানি গিলে খেয়ে ফেলি, পেটটা ভরে, কেউ কি দেখবেনি? কিন্তু আল্লাহ আছে না নাই? বান্দা ইচ্ছা করলে রোজাটাকে ভাঙতে পারে, ইচ্ছা করলে গোসল করতে যায় পানি গিলে ফেলতেও পারে, ইচ্ছা করলে রাত্রিবেলা ফজরের নামাজের পর যখন সবাই ঘুমায়, ওই সময়টা আল্লাহর বান্দা ওইখান থেকে রান্নাঘর থেকে তরকারি নিয়ে মাখায় সুন্দর করে পেট ভরে খেয়ে ঘুমায়ও থাকতে পারে। কিন্তু করে না কেন? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ মাওলা দেখে। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু প্রকাশ পাবে। এ বান্দা,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা দিয়া রাখলাম 24টা ঘন্টা এগুলো লেখে। জমিনের একটা ভিডিও যদি বান্দার প্রকাশ হয়ে যায়, খারাপ ভিডিও, এটা ডিলিট করার জন্য পাগল হয়ে যায়। 10 লক্ষ টাকা লাগবে, 10 লক্ষ টাকা দিব, তবু ভিডিওটা ডিলিট করো। দুনিয়ার মানুষের এই ভিডিও ডিলিট করতে পারলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ভিডিও আছে ডিলিট করা যায়নি। আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ পাক বান্দার শারকের চাইতে অতি নিকটে, যার কারণে আমাকে ধোঁকা দেওয়া সাজে না। এই বান্দা চিন্তা করে গভীর রাতে সাহারি খাইছিলাম, এখন ক্ষুধা লাগছে, একটু গোসলখানায় ঢুকে পানি খায় নেই। এই আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের ভয়ে পানি খায় না, বিষয়টা এমন না, বরং আল্লাহর ভয়ে খায় না। কিন্তু মানুষ পানি খাইলে কেউ দেখে না, আল্লাহ দেখে। এই কারণে আমার আল্লাহ কয় এই বান্দাটা রমজান মাস আসলে আসল তাকওয়া কি জিনিস সেটা বোঝা যায়। যদি অনেক সময় থাকতেও, সুযোগ থাকতেও বান্দা পানি খায় না, তার মানে রমজানের রোজা রাখা অবস্থায় একটা মানুষ প্রকৃত মুত্তাকি হয়ে যায়। আল্লাহ কয় মুত্তাকি হওয়ার জন্যই তো রমজানটা দিচ্ছে। ভয় থাকবে অন্তরে, আরে আমি খাইলাম, কেউ না দেখলেও তো আল্লাহ দেখে, কেউ না দেখলেও তো আল্লাহ দেখে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাটাকে আমাদের উপরে দিয়েছেন, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অর্জন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাকওয়া এমন একটা জিনিস, কোন বান্দা যখন কোন কাঁটাযুক্ত পথে হাঁটে, ওই বান্দাটা কাঁটা থেকে নিজের পাওকে বাঁচানোর জন্য কোন মতে ফাঁক দিয়া বেছে বেছে আঙ্গুল ফেলে তারপরে চলে। সাহাবী ডাক দিয়া কয় উম্মতের দল, একটা বান্দা নিজের পাওকে কাঁটা থেকে বাঁচার জন্য যেমনে চলে, কোন ইমানদার বান্দা তাকওয়া বলা হয় তাকে গুনাহের কাঁটা থেকে নিজের জীবনটাকে বেছে চলার নামটাই হলো তাকওয়া। গুনাহের পথ তো সামনে আসবেই, এটা থেকে এভাবে বাঁচবো যেভাবে কাঁটার থেকে বাঁচি, এটার নাম হলো তাকওয়া। এই জন্য নবী বলেন প্রত্যেকটা বান্দার তাকওয়া যেহেতু কলবে থাকে, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, প্রত্যেকটা বান্দার একটা কলব আছে। আল্লাহ নবী ডাক দিয়া কয় ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এ মুসলমান, আল্লাহ নবী বলেন বান্দার তাকওয়াটা অন্তরে থাকে। আর প্রত্যেকটা কলব এমন একটা জিনিস, এটা যদি ভালো হয় বান্দার কলব ভালো হয়, এটা যদি খারাপ হয় বান্দার কলব খারাপ হয়ে যায়। আমাদের গুনাহের কারণে কলব খারাপ হয়ে যায়। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো, সুদের থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, চুরি থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো, এই সমস্ত খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে বাঁচো। আল্লাহর কাছে গোটা দুনিয়ার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম হবা। মুসলমান দাবি করলে, ইমানদার দাবি করলে, মুত্তাকি দাবি করলে কোন বান্দা অন্যের হক নষ্ট করতে পারে না। চুরি করতে পারে, মানুষের জায়গা মারতে পারে, মিথ্যা বলতে পারে, ঘুষ খাইতে পারে। একদিকে নামাজ পড়ে আর একদিকে ঘুষ খায়, আসলে এটা নামাজি, এটা ঘুষখোরি। কি বলেন, ঠিক না? একদিকে নামাজ পড়ে একদিকে সুদ খায়, এটা আসলে সুদখোর, এটা নামাজি না। কিন্তু সুদখোর হইলেও এটা ইমানদারের বেশে সুদখোর, ঘুষখোর হইলেও এটা নামাজের বেশে ঘুষখোর। নামাজ পড়ে সিগারেট টানে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, এগুলো একটাও মুমিন দাবি করলেও মুমিন না। আল্লাহ ডাক দিয়া বলে মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইমানদার, মুমিন যদি দাবি করো, সবাই দাবি করলেই হয় না। দাবি করছে আমি তাহাজ্জুদ পড়ি, বিছানা থেকে উঠে যায় নামাজ খুঁজি, আমি বিছানা থেকে উঠে তাসবিহ খুঁজি, আমি মোবাইল দেখি না, আমি জনগণের টাকা চুরিও করি না, আমার মতো বুজুর্গ কেউ নাই, হজ করছি 100 বার, যতই দাবি করুক আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন। এগুলা একটাও মুমিন নয়, সব হলো ইমানদার না, ইমানদারের বেশে বেঈমান। ইমানদার যদি হয়তো জুমার নামাজে যেরকম লোক থাকতো, ফজরের নামাজেও একই কাতারের লোক থাকতো। তার মানে ফজরের নামাজের লোক যেহেতু নাই, বুঝতে হবে এগুলো সব ইমানদার, ঠিক সাপ্তাহিক ইমানদার। কথা বলতে ঠিক না?
এই রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক নেই? তাকওয়া হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য রমজান আসতেছে সামনে। এই রমজানের মাসে যদি কেউ মুত্তাকি না হয়, নবী বদদুয়া দিয়েছেন। আল্লাহ নবী কয় মেম্বার তৈরি হলো, সাহাবায়ে কেরাম বলে আমরা নবীকে মেম্বার দিলাম। রাসূল মেম্বারের প্রথম ধাপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনবার আমিন বলার কারণ কি? নবী ডাক দিয়া কয়, সাহাবা আজমাইনের দল। প্রথমবার জিবরাইল ফেরেশতা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা মা বাবা পাইলো, আগে যে বক্তা মা বাবার ওয়াজ করছেন, নবী ডাক দিয়া কয়, যারা মা বাবা পাইলো কিন্তু খেদমত করলো না, জিবরাইল বলছেন ওই বান্দাদের ধ্বংস হোক। জিবরাইল বলছে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। বলেন তো, যেই দোয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল করে, নবী আমিন বলে, ওই দোয়া কি কবুল হবে নাকি হবে না? তার মানে 2 নম্বরে আল্লাহ নবী ডাক দিয়া কয়, যে ব্যক্তিটা আমি নবীর নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তাদের জন্য বদদুয়া করছেন, আমি বলছি আমিন। 3 নম্বরে জিবরাইল বলছেন, যে বান্দা রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, মুত্তাকি হইতে পারলো না, আল্লাহর ফেরেশতা বলছে তাদের ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তা রমজান পাইলেন, আমল করতে পারলেন না, গুনাহ মাফ করাইতে পারলেন না, মুত্তাকি হইতে পারলাম না, আমাদের ব্যাপারে আল্লাহর নবীর ওই দোয়া কিন্তু ভুলে যাবে। আমরা রমজান মাস আসলে প্রথম 2-4 দিন একদম খুব বুজুর্গ হয়ে থাকি, একদম মাথা নিচের দিকে দিয়ে হাঁটে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তারাবি খুব ইহতিমামের সাথে করে। যত সময় যায় তত শয়তানের সঙ্গে তার সম্পর্ক বাড়তে থাকে। প্রথম কয়েকদিন তারাবি পড়ে, সাহারিও করে, আগে আগে উঠে, 10টা রমজান যাওয়ার পর এবার মারে কাম্মা করে 10টা রোজা রাখছে, আর কত বেটা বুইরা, আমরা 30 বছর বয়স হয়ে গেছে। রমজান মাস আসলে দেখবেন পর্দাওয়ালার অভাব হয় না, সবগুলো দোকানপাটে পর্দা লাগায় ভিতরে নাস্তা করে। সারা বছর কোন রোজার খবর নাই, তো এমনিও রাখে না, রমজানেও রাখে না। এই জন্য রমজান মাস আসছে তাকওয়ার মাস, রমজান মাস কোরআনের মাস, রমজান মাস মুত্তাকি হওয়ার মাস, রমজান মাস আমলের মাস, রমজান মাস ফল ভোগ করার মাস। আমার নবী ডাক দিয়া কয়, রমজান মাসে কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকের কাজের পরিবর্তে 70 থেকে 700 গুণ সওয়াব দান করে দেয়। কোন বান্দা যখন রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রোজাদারদেরকে কতটা মহব্বত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যারা, এই রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকেন, ফেরেশতাদের মাধ্যমে রোজাদার বান্দাদেরকে ডাকা হয়, হে রোজাদার কারা কারা আছো দাঁড়াও। রোজাদার বান্দারা সিরিয়াল ধরে দাঁড়ায় যায়। আল্লাহর নবী ফেরেশতা ডাক দেয়া কয়, ফেরেশতারা বলবে, এই জন্য রোজাদার যারা, তাদের জন্য একটা দরজা রেডি করা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাইয়ান নামক একটা দরজা, এই দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে সাজিয়ে রাখবেন। কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে, সব রোজাদাররা দাঁড়ায় যাবে, আমার আল্লাহ শুধুমাত্র রোজাদার বান্দাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবে। মানে বিষয়টা এরকম যে বিবাহর সময় জামার জন্য যেরকম আলাদা একটা দরজা থাকে, ফিতা ঝুলায় রাখে, কাটে, এটা জামার যেমন সম্মান, এমন জামার পকেটটাকে কাটারও একটা ধান্দা। মানে এটা হলো বাড়তি ধান্দা আর কি, কিন্তু মূল হলো সম্মান। আর সম্মানের পাশাপাশি যে জামাই ফিতা কাটবে 10-15 হাজার টাকা একটা ধান্দা হবে, কিন্তু সম্মানটা হলো আলাদা একটা দরজা দেওয়া হয়। আমার আল্লাহ পাক রোজাদারদেরকে আলাদা একটা সাজানো গোছানো দরজা দিয়ে রাইয়ান দরজা দিয়ে ঢুকাই দিবেন। নবী বলেন, রাইয়ান দরজা দিয়ে যখন ঢুকানো শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাইয়ান দরজা বন্ধ করে দিবেন।
এই দরজা দিয়ে আর কোনো বান্দারা ঢুকবে না। এটা শুধুমাত্র রোজাদারদের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট রেখেছি। এত ফজিলত রোজাদারদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাটা আল্লাহ পাক নিজে বলেছেন রোজাদারদের জন্য দুইটা খুশি দেয়। এক নম্বর, ইফতারি করার আগ মুহূর্তে সারাদিন রোজা রাখার পর সামনে যখন নানান আইটেমের ইফতারি সামনে চলে আসে, ইফতারটা দেখার সঙ্গে সঙ্গে রোজাদারদের মনে একটা খুশি লাগে। আল্লাহ নবী বলেন, লিসসাইমি ফারহাদান, রোজাদারদের জন্য দুইটা সুসংবাদ খুশি, ইফতারির আগ মুহূর্তের খুশি। দুই নম্বর, জান্নাত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিবে আল্লাহর দিদার পাওয়ার খুশি। কারণ রোজাদারদের যেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, আমার আল্লাহ দেখা করে নিজের হাতে রোজাদার বান্দাকে পুরস্কার দান করবে। ওই দিন খুশি হবে যে আল্লাহ পাক, যেমন কোন মাদ্রাসায় হাফেজে কোরআন যখন হয় অথবা কেউ কোনো পুরস্কার পায়, তখন সম্মাননা দেওয়া হয় কোন দামি মানুষকে ডাক দিয়ে যে তার হাতে তুমি পুরস্কারটা নাও। ওই ছেলেও বলতে পারে যে আমি কিন্তু অমুকের হাতে পুরস্কার নিছি, আমি অমুকের হাতে পাগড়ি নিছি, আমি প্রধানমন্ত্রী হাতে এই নিছি। এটা আলাদা একটা সম্মান। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে আল্লাহ নিজের হাতে পুরস্কার ধরায় দিবে। এটা একটা খুশি। এই দুইটা খুশি। শুধু তাই না, রোজাদারদেরকে ইফতারের আগে যেই দোয়া কবুল করে, ইফতারকে সামনে নিয়ে রোজাদার ব্যক্তির যেই দোয়াই কবুল করে, যেই দোয়াই করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটাই কবুল করে নেন। এটা হলো রোজাদারদের জন্য আলাদা একটা ফজিলত। শুধু তাই নয়, সারাদিন রোজা রাখার কারণে আমাদের পাকস্থলী থেকে যেই দুর্গন্ধের সৃষ্টি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষের ওই গন্ধটা মজা লাগে না, লাগার কথাও না। এই কারণে রোজা রাখা অবস্থায় একজন একজনের সঙ্গে কথা বলতে গেলে হিসাব করে কথা বলে যেন গন্ধ না যায়। আল্লাহ পাক ডাক দেয়, বান্দা তোমাদের কিন্তু খারাপ লাগে, আর আমি আল্লাহ এই রোজাদার আমার জন্য যে সারাদিন না খেয়ে আছে, আমার সন্তুষ্টির জন্য রোজা রেখে আছে, ওই বান্দার মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে আমি আল্লাহর কাছে পছন্দের। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে রোজাটাকে তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে দিয়েছেন। মুত্তাকি যাতে হইতে পারে এই কারণে বান্দা রোজা রাখবে। আল্লাহ নবী বলেন, আগাদুল বাসর, একটা রোজাদার বান্দা যে নাকি বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে বিয়ে করার সামর্থ্য না রাখে ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। কেন? রোজা বান্দার সমস্ত খায়সাতকে নিভা দেয়। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রমজান মাস আসলেও রোজা রাখা অবস্থায় মোবাইলে উল্টা পাল্টা খারাপ কাজ করতেও যুবকদেরকে দেখা যায়। এই রমজানের রোজাটা আমাদের নষ্ট করে হইল এই মোবাইল। এই জন্য ভাই, রমজানের সামনে আসতেছে, পবিত্রতা রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। তাকওয়াবান হইতে গেলে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তাকওয়াবান যদি হয়ে যাও, সারা বছরের যত বিপদ সব বিপদ আমি আল্লাহ দূর করে দিব। মুত্তাকি হওয়ার জন্য রোজার মাসটা সবচেয়ে উত্তম উর্বর সময়। রোজা রাখলাম কিন্তু মোবাইলের গুনাহ ছাড়লাম না। রমজান আসতেছে, নিয়ত করেন, আমি নিয়ত করছি রমজান মাস আসলে ফেসবুক ইউটিউব থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। কারণ মোবাইলের গুনাহটা এত মারাত্মক গুনাহ। রোজা রাখলেন কিন্তু মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারলেন না, তার মানে নিজে কষ্ট দেওয়া হবে, এছাড়া অন্য কোনো কিছু না। অর্থাৎ সারাদিন না খাওয়ার কারণে আল্লাহর কাছে আপনার এক বিন্দু সওয়াব গেল না, বরঞ্চ রোজাটা নষ্ট হয়ে গেল, সারাদিন কষ্ট হইল। আর যদি রোজাটা রাখার সাথে সাথে মোবাইলের গুনাহ বাদ দিয়া মোটামুটি একটু নেক কাজ করতে পারেন, রমজানে চেষ্টা করবেন সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েড সেট থেকে বাঁচার। এটা আমাদের রোজার মাসের সবচেয়ে বড় আমল। রোজার মাসে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বাঁচবো। কারণ ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এরপরে ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, সব জায়গায় এখন অ্যাড আসে। অ্যাড আসা মানেই নারীর ছবি আসা। কি বলেন? অ্যাড আসা মানে কি আসা? নারীর ছবি আসা। আপনি রোজা রাখলেন, ওদিক দিয়ে বসে বসে আর দেখি না, একটু মোবাইলটা চালাই না, 5টা মিনিট একটু ফেসবুকটা দেখি। এই 5 মিনিট দেখার নিয়ত করে ঢুকলেন, দেখবেন কখন 2 ঘন্টা চলে গেছে, আপনার হুঁশও নাই। কথা কয় না? কখন 2 ঘন্টা চলে গেছে হুঁশও নাই। আপনি রোজা রাখলেন, খালি না খায়া থাকলেন, কিন্তু আপনি রোজা এই সমস্ত সওয়াবগুলো মোবাইলের ভিতরে দিয়া গুনাহ করলেন, নষ্ট করে দিলেন। ফায়দা কি হলো? এই জন্য রমজানে নিয়ত করবেন প্রত্যেকটা রোজার দিন রোজা রাখা আলোতে অন্তত মোবাইলের যে ইউটিউবের গুনাহ, টিকটকের গুনাহ, ফেসবুকের গুনাহ, এগুলা করবো। কথা কয় না? করবেন? যাদের মোবাইল চালায় না তারা তো ভিন্ন হিসাব।
মুরব্বীদের হিসাব দিন। অনেক মুফাসসির একরাম বলছেন রোজার মাসে বেশি ঘুমানো উচিত না। কেন জানেন? ওই চিন্তা করে আরে দিন অনেক বড়, এক ঘুম দেবো জোরের সময় উঠবো, তাহলে খিদা টের পাবো না। আবার জোরের পর একটা ঘুম দেবো, আসরের সময় উঠবো, আসর পরে উঠলে ইফতার, মজা। এটাও উচিত। কেন? মুফাসসির একরাম বলেন, আমাদের সালফে সালিহিন খালাফরা বলেন, রোজা রাখার অবস্থায় তুমি তোমাকে এটা বুঝতে দাও যে তোমার ক্ষুধা লাগছে, তুমি তোমার ক্ষুধা বুঝবা, এই কারণে কম ঘুমাবা। কম ঘুমাইলে ক্ষুধাও বেশি লেগে যায়, কারণ সারাদিন ওরে আল্লাহ কত, আর বেশি ঘুমাইলে তো টেরই পায় না। তো কম ঘুমাবা, যাতে করে ক্ষুধার ব্যথা যেটা, যাতনা যেটা, এটা যেন বুঝতে পারো। এটা বুঝতে হবে কি, যত ক্ষুধার যাতনা তত সওয়াব বেশি, কি ঠিক না? এই জন্য রমজানে কম ঘুমানো, ইবাদত বেশি করা, সারাদিন মোবাইল থেকে দূরে থাকা, তেলাওয়াত বেশি বেশি করা। আর একসঙ্গে হইলে তো আমাদের গীবত হয়। রোজা রেখেও গীবত যদি হয়, তাহলে মনে রাখবেন ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখলাম, গীবত করলাম, শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, মিথ্যা বললাম, ঠকাইলাম, আজকের ইফতারি এটা মনে করেন বেঁচে গেছে, কি করবে? ফ্রিজে রেখে রেখে পরের দিন গরম করে ভাই আজকে এখনের বানাবো, 5 টাকার বেগুনি, 5 টাকার পেঁয়াজি রাখতেছে 20 টাকা, তাও 2 দিন আগের বাসি জিনিস গরম করে কয় একদম আসল। এগুলো 2 নম্বরই না 1 নম্বরই? রমজানের সবচাইতে বেশি 2 নম্বরই করে ব্যবসায়ীরা। কি বলেন আপনারা? আপনার মনে কথা বুঝতেছেন না। সবচাইতে বেশি 2 নম্বরই করে কারা? এরাও কিন্তু রোজা রাখে। তো ভাই রোজার মায়ের মাস কি, রোজার মাসে কি মিথ্যা বলবো ভাই? এই কথা বইলে আপনারা ধোকা দিবেন। রোজার মাসে কি মিথ্যা বলি, এই কথা বইলে আপনারা ধোকা দিবেন। এই কারণে রোজার মাসে উম্মতের খেদমত বেশি বেশি করবেন। কোন একজন রোজাদার বান্দা যদি দেখেন তাকে ইফতার করাবেন, একটা খেজুর দেয়া করেন, পানি দেয়া করেন বা দুধ দেয়া করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোন রোজাদার বান্দাকে ইফতার করায়, চাই খেজুর দিয়া, পানি দিয়া, ওই বান্দার যে রোজা রাখার সওয়াব পাইলো, যে ইফতারি করাইলো, এই বান্দাটাও সমান রোজার সওয়াব পেয়ে যাবে। তার মানে ইফতার করাইলে সওয়াব 2টা, নিজের রোজার একটা, আরেকজনের রোজার একটা। প্রত্যেকদিন 1 টাকা হইলেও দান করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বাতাসের বেগে দান করতেন, বাতাসের বেগে, সুবহানাল্লাহ। নবী বাতাসের বেগে দান করতেন। সাহাবা একরাম আরজ করেন, আমরা নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে যতটুকু দান করতে দেখছি, অন্য বছরে এতটুকু দান করতে দেখতাম না। এমনকি রোজার মাসে অনেক আকাবের আস্তাগফির বাহিরের সময় কাটাইতো না, কারণ বাহিরে গেলেই তো গুনাহ আর গীবত, আর মজলিসে বসলেই তো পরনিন্দা, প্রতিহিংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 2 জন মহিলা রোজা রাখলো। রোজা রাখা অবস্থায় ওই 2 জন মহিলা, এদের পানির পিপাসা লেগে গেল। সাহাবী একজন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখা অবস্থায় পানি চাইতেছে, পানি দিব নাকি? নবী কয়, তাদের কি সমস্যা, আমার কাছে নিয়ে আসো। 2 জন মহিলা আসলো। আমার নবী ডাক দিয়ে কয়, কি সমস্যা? পানির পিপাসা এমন লাগছে যেন ছাতি ফেটে যাবে। রাসূল ডাক দিয়ে বলে, নিশ্চিত তোমরা গোশত খাইছো? সাহাবীরা কয়, না না, গোশত খাই নাই, কোনো মতে খেজুর দিয়ে ইফতার করলাম, সাহরি করলাম। রাসূল ডাক দিয়ে কয়, না না, গোশত খাওয়ার কারণেই তোমাদের পানির পিপাসা লাগছে, কারণ গোশত খাইলে পানির পিপাসা বাড়ে, খিচুড়ি খাইলে পানির পিপাসা লাগে, তেহারি খাইলে পানির পিপাসা লাগে। তার মানে তোমরা 2 জনও গোশত খাইছো, এই কারণে পানির পিপাসা লাগতেছে। মহিলা 2 জন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি পিপাসা লাগছে কেন জানি না, তবে আমরা গোশত খাই নাই। নবী ডাক দিয়া কয়, একটা কাজ করো, সাহাবা আজমাইনের দল, এই 2টা মহিলার সামনে 2টা বালতি দিয়া দাও, আর 2টা বালতিতে বলো যেন তারা একটু বমি করে। আমি বিশ্বাস করি, আমি বলতেছি, এই মহিলাদের পেট থেকে অবশ্যই অবশ্যই গোশত বের হবে, কারণ এরা কিছুক্ষণ আগেই গোশত খেয়েছে। রাসূল বলতেছেন, এরা 2 জন গোশত খাইছে। সাহাবীরা বলতেছেন, হুজুর, এরা গোশত পাবে কই? কোন মতে রোজা রাখছে, দিন আনে দিন খায়, এই হাল, এর ভিতরে গোশতের কথা বলতেছেন। রাসূল বলে, আরে আমি যে গোশতের কথা বলছি এটা এই গোশত না। কি? নিশ্চিত তারা রোজা রাখা অবস্থায় গীবতের গুনাহে লিপ্ত ছিল, আর গীবতের গুনাহ মানে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা গীবত করো না, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গীবত করো না, কারণ তোমরা কি চাও
কোন ভাই তার আপন মরা ভাইয়ের গোস্ত খাক, আল্লাহ কয় না না তোমরা এটা পছন্দ করো না। তার মানে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া যদি পছন্দ না করো, খবরদার গীবত বন্ধ করে দাও। আদেশটা দিয়েছেন কে? মহিলা দুইজন গীবত করলো, গোস্ত খাইলো, নবীর আদেশে বমিও করে দিল। বমি করার পর সাহাবা একরামরা তাকায় দেখে মহিলার পেট থেকে দুর্গন্ধময় গোস্ত পচা বের হইতেছে। রাসূল ডাক দেয়া কই যে বললাম না ওরা একটু আগে গীবত করছে। মহিলা দুইজন বলে জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে বুঝি নাই, আমরা একজনের বিষয় নিয়ে দুইজনের ভিতরে কথাবার্তা বলতেছিলাম। নবী কয় এই কারণেই রোজা রাখা অবস্থায় তোমাদের পানির পিপাসা লাগছে, কারণ তোমরা গীবতের মধ্যে লিপ্ত ছিল। এখন গীবত কি জিনিস? কারো অগোচরে তার দোষ নিয়ে বর্ণনা করা, জানেন তো? রাসূল ডাক দেয়া বলে আতাদরুনা মাল গীবাহ, গীবত কি জানো? সাহাবারা ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ গীবত কি? আল্লাহ রাসূল ভালো জানেন। নবী বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ওই ভাইয়ের সম্পর্কে কিছু বলা যেই ভাই তার অনুপস্থিতিতে কিছু বর্ণনা করা। তোমার ভাই জানেও না এমন অন্যায় করছে, যে অন্যায়ের কারণে তুমি তার অগোচরে তার গীবতটা শিকায়তটা করতেছো। এই গীবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা আস্তে আস্তে ধ্বংস করে দেয়। এই জন্য রোজা রাখা অবস্থায় অন্তত কেউ কারো গীবত শিকায়ত করবে না। রোজা রাখা অবস্থায় মোবাইল থেকে দূরে থাকবো, ইউটিউব, ফেসবুক, প্রয়োজন যেটা অন্তত মানুষের ফোন রিসিভ করা, কল রিসিভ করা, কারোর সঙ্গে কথা বলা, অথবা ব্যবসায়িক লেনদেন করা, হিসাব নিকাশ করা, এগুলো তো লাগেই। এখন সব মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, এগুলো লাগবে। তবে মোবাইলের ভিতরে ঢুকে থেকে একদম ঘন্টার পর ঘন্টা বসে বসে নিজের রোজাকে নষ্ট করবো না, তাহলে মুত্তাকি হইতে পারলাম না, শুধু না খেয়ে থাকলাম, নিজের কষ্ট দিলাম, এছাড়া কোনো ফায়দা নেই। আমার এক জায়গা মুত্তাকি হওয়ার জন্য রোজা রাখো। রমজান মাসটা মুত্তাকি হওয়ার সবচাইতে বড় সবক দেয়। রোজা রাখার হালত হইল, আদব হইল, রোজা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেহরি করবা সবার পরে, ইফতারি করবা সবার আগে, সেহরি করবা ধীরে ধীরে লাস্ট সময়ে, আর ইফতার করবা ফার্স্ট সময়। এগুলো হলো রোজার আদব। রাতের বেলা কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ এবং তাহাজ্জুদ। রমজান আসলে তারাবির নামাজ যদি অনেকে পড়ে, কিন্তু ইমাম সাহেবের পড়া যদি আস্তে আস্তে হয়, দেখবেন পিছন থেকে সবগুলা যক্ষা রোগী হয়ে যায়। কাশতে 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 শেষ। কারে? আমগো এলাকার মসজিদের ইমাম সাহেব, তারাবির হাফেজ সাহেব এমন ব্যাক করে এক আয়াত পড়ে, তার এক আয়াত পড়ে, এক আয়াত পড়ে, তার এক আয়াত পড়ে, মানে প্রত্যেকটা আয়াত তার স্পষ্ট করেই পড়া লাগবে। কে? একটু দ্রুত বললে কি হয়? 1.5-2 ঘন্টা দাঁড়ায় পড়ার মধ্যে কি সত্যি আমগো আছে? আরেক দল গায়ের মিয়া তোমাদের ইমাম সাহেবের হাল, আর আমাদের ইমাম সাহেব সূরা ফাতিহার শুরুটা বোঝা যায়, শেষটা বোঝা যায়, মাঝে কি বসে হেও বুঝে না, বাপও বুঝে না, এমন দ্রুত পড়ে। আর যেই যত দ্রুত পড়ে ওই জায়গায় তত বেশি উম্মত, মুসল্লি তত বেশি বাড়ে। এই কারণে খালি দ্রুত করার পিছনে ছুটেন না। 20 টাকা পড়বেন, যদি আপনার খতম তারাবি পড়তে কষ্টই হয়, আপনি সূরা তারাবি পড়েন। খতম তারাবি পড়তে কষ্ট হইলে সূরা তারাবি পড়েন, কিন্তু তাও অন্তত তারাবি 20 টাকাতে নিচে পড়েন না। তারাবি কয় টাকা? 20 টাকাতে নিচে কোনো তারাবি নেই, তারাবি 20 টাকা। পড়তে মন চাইলে খতম তারাবি পড়েন না, সূরা তারাবি পড়েন, তবুও কয় রাকাত পড়েন? 20 টাকা। এটা হইলো তারাবির সুন্নাত। রমজান রোজা রাখবেন, সাহারি করবেন পরে ধীরে ধীরে। অনেকে আছে সাহারি করেই না, আমার লাগে না ভাই, আমি খেজুর গেলে হয়, আমি না খেয়াল রাখতে পারি, এই কারণে সারা রাত ঘুমায়। বউরে খবরদার দেখো না, আমি কি তোমার মতো দুর্বল নাকি? হ্যাঁ, বেটাগিরি দেখা, তোমার মতো দুর্বল নাকি? আরে আমি এটা বেটাগিরি না, এটা সুন্নাত। রাসূল বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি করো, এটা সুন্নাত, এটা আমার সুন্নাত। একটা খেজুর হইলেও খান, পানি হইলেও খান। বেটাগিরি দেখায় না খায় রোজা রাখা মানে সুন্নাত মোতাবেক রোজা না রাখা, নবীকে আঙ্গুল দেখায় দেওয়া আর কি। এই জন্য সাহারি খাবো, ইফতারটা আগে আগে করবো। অনেকে আছে ইফতার সময় আজান দিয়ে দিছে, দাঁড়া বেড়া আগুন হয়ে যায়, একদম ইফতারটা সঙ্গে হয়, আজানটা শেষ হোক, মনে করতে পারে মসজিদ আগে আগে আজান দিছে। হ্যাঁ, সে বহুত বড় বুজুর্গ, দেখায় যে আমি পরে পরে ইফতার করি, আমার তো খাবার কোনো চাহিদা নেই। এবার তোমার খাবার চাহিদার জন্য না, রাসূল বলেছেন ইফতার আগে আগে করো। টাইম হয়ে গেছে সাথে সাথে করবা, দেরি করা যাবে না। এটা হলো ইফতারের আদব। এবং ইফতারের আগে আমাদের দেশে এখন নতুন করে একটা ফিতনা শুরু হয়েছে, ইফতার মাহফিল।
ইফতার মাহফিলের নামে দাওয়াত দিয়ে দিয়া বাস নেতাদের বক্তব্য চলে, বক্তব্য সময় থাকে না, এদিক দিয়ে আজান হয়ে যায়, তবে ভাই আল্লাহ দিয়ে আল্লাহ আমাদের ইফতার মাহফিল কবুল করেন, ওদিক দিয়ে আজান দিতেছে, ইফতারে খাওয়ার কোনো সুযোগ নেই। এই ইফতার মাহফিল না, এগুলো গজবের মাহফিল। ইফতার মাহফিলে যাবেন না, এগুলো ইফতার মাহফিল নামে সব দেখায়। আমার ইফতার মাহফিল আমি 100 জন দেখা হয়েছে, 100 জন দেখা হয়েছে, 100 জন খাওয়ার লাভ নাই, একজন খাওয়ার কবুল হয়ে যাবে। প্রত্যেক দিন একটা রিক্সাওয়ালা, একটা ভ্যান চালক, একটা বাসের ড্রাইভার যারা রোজাদার, এদেরকে একটা খেজুর, একটা আলুর চপ, একটা বেগুনি, একটা পেঁয়াজ, একটু মুড়ি, একটু বুট দেন না। আপনার বাসার যেই খানা আছে ওখান থেকেই নিয়ে প্যাকেটে করে একটা মুসলমান বাইরে দিয়ে আসেন যে ভাই ইফতারটা করেন। ওই বেচারা রোজা রেখে যে সওয়াব পাইছে, আপনি রোজা রাখার পরে নিজেরটাও তো পাবেন, তারটাও পেয়ে যাবেন। এটা হলো সব। ইফতার মাহফিলের দাওয়াত করে লাখ টাকা খরচ করে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, ওদিক দিয়ে ফিলিস্তিনের মানুষ ইফতার পায় না, সাহারি পায় না, এদিক দিয়ে সে 1.5-2 লাখ টাকা খরচ করে ইফতার মাহফিলের ফুটানি দেখায়। ফুটানি আমরা করছি, আমার ওই দল, আমার ওই সংগঠন ইফতার মাহফিল দাওয়াত দিছে কারে? সব বেরোজগারদেরকে, সব বেরোজগার। দেখবেন আমাদের দেশের নায়ক নায়িকারাও ইফতার মাহফিল করে, সারাদিন খায়, পায় না। আর এলাকায় মসজিদে তো মাশাআল্লাহ দিলে ইফতারের একটা ব্যাপার সবার আছে। ইফতারের আয়োজন করেন না আপনারা? আপনাদের মসজিদে হয়নি? ইফতার মাহফিলের যে আয়োজনটা করেন আপনারা, এই আয়োজনটা ইফতার মাহফিল যে সমস্ত মসজিদগুলোতে হয়, অধিকাংশ বেরোজগাররা ইফতারি খায়। কথা কয় না? অধিকাংশ কারা খায়? বেরোজগাররা খায়। তো কিরে বেরোজগাররা সব সিরিয়াল ধরে রাখছে, ব্যাপারটা কি? ভাই রোজা রাখি নাই, 1 গুনাহ করছি, ইফতার না যদি খাই তাহলে আরেক গুনাহ, ঠিক না? রোজা রাখি না 1 গুনাহ, ইফতার না করলে আরেক গুনাহ। এই কারণে রোজা না রাখলে অন্তত ইফতারটা করে। এজন্য ভাইরা আমার, রোজাদার অবস্থায় প্রত্যেকটা বান্দা রোজা রাখবেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচবেন। মোবাইল আমাদের প্রয়োজন, মোবাইল আমাদের প্রয়োজন, প্রয়োজনের বাহিরে যেন রমজান মাস অন্তত না থাকে। এবং সবচাইতে বেশি রমজানে যে আমলটা করবেন, আমাদের অনেক আগামী বুঝ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমজানে বেশি বেশি তেলাওয়াত করতেন। জিবরিল ফেরেশতা আসতেন, ওনার সাথে কোরআন তেলাওয়াতের খতম দিয়া প্রতিযোগিতা রাখতেন। নবী শুনাইতেন এক খতম, জিবরিল শুনাইতেন এক খতম। সুবহানাল্লাহ। এই রমজান মাস কোরআনের মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে যদি আপনি কোরআন না শিখেন তাহলে কই শিখবেন, কবে শিখবেন? এইজন্য প্রত্যেক রমজান আমাদের জন্য আসে শিক্ষা হয়ে। গত রমজানে অনেক ভাইরা ছিল, এবছর নাই। আবার এখন অনেকে আছেন, রমজানের আগে অনেক মানুষ চলে যাবে। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। বলেন আমিন। আবার রমজান চলে আসতেছে, আর 20-25 দিন আছে। রমজান আসলে আপনাদের আরেকটা আমল, যুবক যারা আছে, এই যুব সমাজের মাহফিল যেহেতু, প্রত্যেকটা যুবককে আমি বলি, প্রত্যেকটা যুবক এই নিয়ত করবেন যে রমজানে আমি অন্তত প্রত্যেক দিন আধা ঘন্টা করে কোরআনের পিছনে সময় দেব। রাজি আছেন? প্রতিদিন আধা ঘন্টা করে মিনিমাম কোরআনের পিছনে সময় দেব। কোরআন শিখতে পারি না, আমি যদি যুবকদেরকে দাঁড়া করাই, অধিকাংশ যুবক কোরআন তেলাওয়াত জানে না, অধিকাংশ যুবক কোরআন তেলাওয়াত জানে না। আমি যদি দাঁড়া করাই, দেখবেন এরা বলতে পারবে না। এই জন্য আমি রমজান মাসে আসলে প্রত্যেকটা যুবককে অনুরোধ করব, এরা যেন 30টা মিনিট অন্তত প্রত্যেক দিন কোরআনের জন্য সময় দেয়। কোন মাদ্রাসা যদি থাকে, কোন মসজিদ যদি থাকে, অন্তত মাদ্রাসা মসজিদ গুলোতে যে একটু ওলামা একরামদের সোহবতের সময় দেন, যে হুজুর আমার কোরআনটা শিখান। আপনি এই উসিলায় কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? কোরআনের মাস, রমজানের মাস। এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা আমার দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। এই সমস্ত কাজ যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তা আশা করা যায় ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এক একজন মুত্তাকি হয়ে যেতে পারবো। আর রমজানের গোটা মাসে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুতে যেরকম যাবে শেষেও যেন সেরকম যায়, এই জন্য চেষ্টা করা। হারাম থেকে বাঁচা, প্রত্যেকটা হারাম থেকে বাঁচবো, মিথ্যা থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, হারাম থেকে বাঁচবো। এমন এমন কিছু যেগুলো আমরা অন্য সময় করি, রমজানে করবো না। এইভাবে যদি রমজানটা কাটাইতে পারি, পরিপূর্ণ মুত্তাকি আমি যেমন হব, আপনারাও তেমন হবে। আর পরিপূর্ণ মুত্তাকি হইলে ইনশাআল্লাহ 1 মাসের আলো দিয়া বাকি 11 মাস আল্লাহ পাক এমনিই আমাদেরকে চালায় দেবে।
এই রমজান 1 মাস রোজা রাখবেন, 1 মাস আমল জমাবেন, বাকি 11 মাস দেখবেন আপনার এমনি এমনি চলে গেছে। এজন্য আমরা মুত্তাকি হতে চাই, আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি বানায় দেয়। ইমানদার হতে চাই, ইমানদার বানায় দেয়। রমজান আসলে যেন আল্লাহ পাক আমি যে কথাগুলো বলছি এগুলো মানার তৌফিক দান করে। আমিন। ভাই প্রত্যেকটা যুবক 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জাগ্রত কবি আল্লামা মুহিব খান, উনিও চলে আসবেন ইনশাআল্লাহ। যা কথা আমি বললাম